অলরাইট গাইস, রাইট নাও আমরা আছি এটিবি কুঞ্চি আইর বুয়াং। এটা হচ্ছে মালয়েশিয়ার তানজুং কারাং জায়গাতে অবস্থিত, দেখতে পাচ্ছেন। এখানে এদের লোগো একটা রয়েছে এটিবি কেএবি অথবা কুঞ্চি আইর বুয়াং। এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন উপরে এটিবি একটা লাগানো আছে। এই জায়গাটা কত সুন্দর আপনারা দেখেন। এটা হচ্ছে মালয়েশিয়ার একটা গ্রাম, কত সুন্দর একটা গ্রাম দেখেন, মালয়েশিয়ার গ্রাম। পাও চারিপাশে শুধু ধানের জমিন আর ধানের জমিন, আর রাস্তাগুলো কিন্তু কোনো সুন্দর করে তৈরি করা, ঠিক আছে। ধানের জমিনের মাঝখানে আইল থাকে, আইল যেটা বলে ছোটখাটো সরু পথ থাকে, কিন্তু এখানে আপনারা দেখেন কত সুন্দর রোড বানাইছে। 2-3টা জমির পরে আবার সুন্দর সুন্দর রোড আছে, তো অনেক সুন্দর করে সাজানো তানজুং কারাং এই ভিলেজটা, ঠিক আছে। আর এখানে দেখেন আমি আপনাদেরকে প্রথমে দেখেছি, এখানে হচ্ছে এটিবি একটা রাইড করান যায়। এটা হচ্ছে ধানের জমিনের মাঝখান দিয়ে তারা বিভিন্ন ধরনের এটিবি রোড বানাইছে, রোড বানায় এখানে এটিবি অ্যাক্টিভিটিস করা যায়, অনেক সুন্দর দেখেন। এখান থেকে তাদের এটিভির যে অ্যাক্টিভিটিসটা এখান থেকে পরিচালনা করা হয়। এখানে চাইলে আপনারা পুরো কাম্পুংটা গ্রামটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর এখানে দেখেন ওদের কি কি রাইড আছে, কি কি অ্যাক্টিভিটিস আছে, এগুলা আপনাদেরকে এখানে পোস্টার মাধ্যমে দেখাইতেছে। এগুলো করে আপনারা ঘুরতে পারবেন, পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। ওদের থেকে অ্যাক্টিভিটিসটা আপনারা নিতে হবে, প্লাস আপনারা চাইলে এই অ্যাক্টিভিটিসটা করতে পারেন। তো দেখেন জায়গাটা কত সুন্দর। এখানে তাদের একটা লোগো রয়েছে, দেখাই আপনাদেরকে, আসেন। এটা হচ্ছে তাদের লোগোটা দেখেন, এটিবি কুঞ্চি আইর বুয়াং অথবা কেএবি। কেএবির মিনিং হচ্ছে কুঞ্চি আইর বুয়াং। এই জায়গাটা কত সুন্দর দেখেন, গ্রামের মধ্যে অথবা জমিনের মাঝখানে কত সুন্দর একটা অ্যাক্টিভিটিসের সিস্টেম করছে। এটা হচ্ছে মালয়েশিয়ার তানজুং কারাং গ্রামে অবস্থিত। এটা হচ্ছে তাদের যেখান থেকে পরিচালনা করা হয়। তো গাইস, এখন আমরা ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এই রাইডটা করবেন, কয় টাকা লাগে, বিস্তারিত আপনাদেরকে সবকিছু জানাচ্ছি। তো গাইস, লেটস গো। সাইন করা শেষ, আমরা এখন ড্রাইভ করবো। আপনারা চাইলে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন, আবার চাইলে ক্যাশ অন দিতে পারবেন। আর এখানে হচ্ছে 2টা এটিবি, এটা ওগুলো হচ্ছে ম্যানুয়াল, ওগুলো হচ্ছে ম্যানুয়াল, আর এগুলো হচ্ছে অটো। তো অটোগুলোতে আপনারা 2জন উঠতে পারবেন, ওগুলোতে 1জন। বাট ম্যানুয়ালগুলো একটু, ওগুলোর গিয়ার আছে, 3টা গিয়ার আছে, 3টা গিয়ার দিয়ে আপনারা চালাইতে হবে, একটু ডিফিকাল্ট আর কি। তাই ওগুলোর আধা ঘন্টা হচ্ছে 50 রিঙ্গিত, আর 1 ঘন্টা হচ্ছে 100 রিঙ্গিত। আর এগুলো হচ্ছে অটো, ইজি হয় আর কি। অটো শুধু ব্রেক ধরবেন আর চালাইবেন, এটা আর কি। তো এগুলো হচ্ছে 1 ঘন্টা, আধা ঘন্টা হচ্ছে 60 রিঙ্গিত, আর 1 ঘন্টা হচ্ছে 120 রিঙ্গিত। এই আর কি। আমরা 2জন আছি, আমার ফ্রেন্ড একটা আছে আমার সাথে। তো আমরা এটা নিচ্ছি, এটা নিয়ে আধা ঘন্টা চালাবো, 60 রিঙ্গিত। তো এখানে আপনারা কিউআর দিয়ে পে করতে পারবেন, অথবা আপনারা এখানে ক্যাশ পে করতে পারবেন। আমরা এখন এটিভিতে উঠবো, আমার সাথে আমার ফ্রেন্ড আছে এখানে, অ্যান্ড আমরা ট্রাই করবো। আমাদেরকে এখানে একটা আবাং আছে, আবাঙে ফার্স্ট অফ অল আমাদেরকে দেখাই দিবে কীভাবে এটাকে চালাইতে হয়। তো আজকে যেহেতু সোমবারে আমি ট্রাভেল করি, তো আজকে কিন্তু বেশি মানুষ নাই, পুরোটা খালি, দেখেন কোনো মানুষ নেই এখানে। তো আজকে শুধু আমরা 2জনে আছি, 2জনে আমরা আজকে এটা অ্যাক্টিভিটিটা করবো অ্যান্ড মজা করবো। মালয়েশিয়ার গ্রাম তো বুঝতে পারছেন, অনেক সুন্দর, চারিপাশে ধানের জমিন, অ্যান্ড ধানের জমিনের মাঝখানে মানে তারা রাস্তার মতো করে এই জিনিসটা তৈরি করছে। তো এখন আমরা এটাতে উঠবো, আপনাদেরকে সব কিছু দেখাবো। তো গাইস, লেটস স্টার্ট। Ini brake depan. Brake depan. Ini brake belakang. Alright. Okey, ini minyak ada sini. Oh, okay. Kalau dua-dua sekali boleh ya? Pakai sini saja. Slow aja ya? Sini saja. Slow aja, okay. Okey, ini dia punya gear. Kalau depan untuk jalan depan, dari belakang untuk reverse. Alright. Okey ya. Kalau tengah-tengah dia neutral. Okay. Ikut belakang saya juga. Alright. Okey, ini minyak ya, okay. তো গাইস, এটা হচ্ছে গিয়ার, ঠিক আছে। এগুলো আমরা ব্রেক ধরলে এগুলো সামনে, এটা সামনে ব্রেক, এটা পিছনে ব্রেক, এখানে একটা আছে, এটা দিলে আমাদের সামনের দিকে চলবে। এটা হচ্ছে ফরওয়ার্ড, রিভার্স আর নিউট্রাল, ঠিক আছে। দ্যাটস অল। আমাদেরকে একটা আবাং ফলো করবে, মানে সামনে থাকবে, আমরা আবাংকে ফলো করবো। जिंदगी यारा हूँ मैं, कर लिया मुझसे दोस्ती, जिंदगी यारा हूँ मैं। গ্রামের ভিতরে এরকম একটা গানের সাথে সাথে এটিভি রাইড প্লাস ধানের ক্ষেতের ভিতরে, ও অস্থির, সে একটা মিশ্রণ, বুঝছেন, সে একটা মিশ্রণের মজা।
মালয়েশিয়াতে থাকেন অবশ্যই চেষ্টা করবেন বছরে একবার হলো গ্রামের দিকে আসতে, ঠিক আছে? আপনি বাড়িতে যাইতে পারেন না, বাট আপনি গ্রামে তো আসতে পারেন। মালয়েশিয়াতে যে এত সুন্দর সুন্দর গ্রাম আছে, এগুলোতে তো আসতে পারেন। তখন আশরাফুল চালাইছে, এখন আমি চালাবো। চলেন, গ্রামের মৃদু বাতাসের ভিতরে, ধান ক্ষেতের ভিতরে আমরা এটিভি চালাচ্ছি। এটার মতো মজার আর আছে আবার বিদেশের বাড়িতে। লেটস গো, লেটস গো। ও সে বাতাসে বাতাসে ও ধান খাত দেখলে তো মানে মন জুড়ে যায়। আমার মনে হয় না বাংলাদেশে কোনোদিনও মানে এরকম ধান ক্ষেতের ভিতরে এরকম একটা এটিভি বলতে অ্যাক্টিভিটিস করতে পারবো, চিন্তাও করতে পারি না। তো আমাদের বাংলাদেশের দরকার আছে এরকম সুন্দর সুন্দর জিনিসগুলা, অ্যাক্টিভিটিসগুলো বাংলাদেশে মানে নিয়ে আসার। দেখেন আপনারা উপর থেকে ড্রোনের ভিতর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। এই বেকা মানে সাপের মতো বেকা বেকা পথ বানাইছে তারা, ঠিক আছে? ওয়াও, এখন আমি এখান দিয়ে একটা কাট দিতে হবে। ও ও ও ও এগুলো কিন্তু অনেক টাফ। ভাই বাঙালি নাকি? বাংলাদেশি, আমাদের বাংলাদেশি ভাই। ভাই আপনারা তো সেই স্বর্গে আছেন ভাই, গ্রামে আছেন, বাংলাদেশে আছেন, তাই নাকি? 10 বছর 9 বছর ভাই, 9 বছর এই এলাকা থাকে মালয়েশিয়ার তানজুকারাঙে, ঠিক আছে? কুয়ালা সেলাঙ্গা ডিস্ট্রিক্টে। অনেক সুন্দর থাকেন তাহলে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট নোয়াখালী। হ্যাঁ, ওকে ওকে ওকে, থাকেন। হ্যাঁ ভাই, ওকে ভাই। বাংলাদেশি ভাই এখানে মালয়েশিয়ার কুয়ালা সেলাঙ্গল তানজুকারাং এরিয়াতে উনি দান করতেছে। দেখেন কত সুন্দর দান। দেখতে পাচ্ছেন আমি এখন মালয়েশিয়ার গ্রামে আছি, খুবই সুন্দর একটা পরিবেশ। দেখেন এখানে আমরা এটিভি রাইড করতেছি, ওইখানে যে আমরা নারকেল খাইতে পারবো। দেখেন মাঝখানে একটা নারকেল গাছ, এখানে গেলে মনে হয় আমরা নারকেল চুরি করে খাইতে পারবো। গ্রামের মজাই এটা, বুঝছেন? গ্রামে আসলে এটাই মজা। আর দেখেন কত সুন্দর এরিয়া, কি সুন্দর এরিয়া, অস্থির। এরকম একটা জায়গা পাওয়া মানে অনেক কিছু। গ্রামের কথা মনে উঠলে, দেশের কথা মনে উঠলে এখানে চলে আসবেন। এখন আমরা চলে আসছি একবারে ফাড়ি ফিল্ডের ভিতরে। ফাড়ি ফিল্ডের ভিতরে দেখতে পাচ্ছেন একবারে জমির ভিতরে ঢুকে গেছে। হাঁটতেছি জমির ভিতরে অ্যান্ড মজা নিচ্ছি। দেখেন বাংলাদেশের একটা ফিলিংস, মানে তানজুকারাং ভিলেজটা আমার থেকে এত ভালো লাগে। আর পাশাপাশি তানজুকারাং সেকিনচাং, এই ভিলেজগুলো মানে দেখার মতো সুন্দর। দেখেন চারিপাশে শুধু গ্রিন আর গ্রিন, কত সুন্দর লাগতেছে। বেস্ট একটা ভিউ। তো আমরা তখন যেখানে ছিলাম ওইখান থেকে আমরা মানে আরেকটা প্লেসে চলে আসছি, আশেপাশে আরেকটা গ্রাম আছে, সে গ্রামটা আসলে দেখার মতো সুন্দর। তো অবশ্যই যারা আছেন মানে কুয়ালালামপুর আশেপাশে একটা সুন্দর গ্রাম খুঁজতেছেন, বাংলাদেশে একটা ভাইব নেবেন, অবশ্যই আপনারা তানজুকারাং ভিলেজে আসবেন। আমি এই ভিলেজে লাস্ট টাইম আসছিলাম, 2022 সালে আসছিলাম। তখন আমি এখানে মাইক্রোলাইটের একটা অ্যাক্টিভিটিস করছিলাম। ওইটা মানে আকাশে ফ্লাই করে, ঠিক আছে? ওপেন এরিয়াতে ফ্লাই করে, আমি ওটাতে ফ্লাই করছিলাম, অনেক ভালো লাগছিল। তো তখন ওই জিনিসটা অ্যাক্টিভিটিসটা এখন নাই, যে অ্যাক্টিভিটিস করতো উনি এখন আগে ছিল, এখন পাকিস্তানে চলে গেছে। তাই যারা অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ওটার লোকেশনটা বলতে, এখন কিন্তু ওটার লোকেশন কিন্তু দেওয়া সম্ভব না, কারণ উনি নেই, ঠিক আছে? তো আপনারা অবশ্যই যদি এটিভি রাইড করতে চান তাহলে এটিভি রাইড করতে আসতে পারেন সেকিনচাং ভিলেজে। তো অবশ্যই আপনারা রিজার্ভ গাড়ি করে আসবেন, অথবা গ্র্যাব নিয়ে আসলে আপ ডাউন গ্র্যাবকে রিজার্ভ করে নেবেন। এটা আর কি। দেখেন বাংলাদেশের একটা ফিলিংস, পুরা ধানের জমির, ঠিক আছে? যে সরু রাস্তা আছে, সরু পথ আছে। আমাদের মানে আমাদের গ্রাম্য ভাষায় এটাকে আইল বলে আর কি। তো আমাদের ডিস্ট্রিক্টে এটাকে ধানের জমির আইল বলে আর কি। তো দেখেন কত সুন্দর আইলেতে হাঁটতেছি, সে ভালো লাগতেছে। এটা আর কি। আপনারা যারা আছেন মালয়েশিয়াতে থাকেন, ভালো একটা গ্রাম খুঁজতেছেন, আসবেন। তো আসতে পারেন তানজুকারাং ভিলেজে। আপনারা প্রতি বছর 2 বার দান করে এই দেশেও আমাদের বাংলাদেশের মতো। মে থেকে জুন পর্যন্ত এখানে প্রথম স্টেপের দান করে, মানে বর্ষাকালের। অ্যান্ড দেন যখন মানে ইরিদান বলে আর কি আমাদের দেশে, ইরিদান ধরেন জুলাই থেকে সেপ্টেম্বর নভেম্বর পর্যন্ত করে। এখন সেপ্টেম্বর মাসে দেখতে পাচ্ছেন এই দানগুলো একবারে সবুজ আকার ধারণ করছে। অ্যান্ড আরেক মাস পরে এগুলো একবারে গোল্ডেন আকার হয়ে যাবে। তো তখন কিন্তু এগুলো কেটে ফেলবে আর কি। তো এটা আর কি ডিসেম্বর জানুয়ারি মাস যখন আবার এগুলো সব কেটে ফেলে, তারপর থেকে মে মাস থেকে এগুলো আবার ধান রোপণ করা শুরু করে আর কি।
এই দেশে যারা ধান করে তাদেরকে কিন্তু ধান করার জন্য ধানের বীজ যাবতীয় সব কিছু তাদের সরকার থেকে প্রোভাইড করে, ঠিক আছে। আমাদের দেশে হয়তো বা সরকার থেকে প্রোভাইড করে না। ইভেন কি ধানের জমিতে পানি দেওয়ার জন্য পানিগুলো কিন্তু এ দেশের সরকারে বহন করে, ঠিক আছে। অনেক বড় পাওয়া তাদের জন্য এটা। তো আমাদের বাংলাদেশেও যদি কৃষকদেরকে এভাবে গভর্নমেন্টে হেল্প করে তাহলে কিন্তু মানে আমাদের বাংলাদেশে অনেক অনেক ভালো হবে, কৃষকদের জন্য অনেক ভালো হবে, যেমনটা এইসব দেশে করে আর কি। তো গাইস, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো মালয়েশিয়ার অন্য কোনো জায়গা থেকে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন।